কয়েকদিন ধরেই বাবার শরীর ভীষণই খারাপ ছিল। মানে জানুয়ারির 1 তারিখে হসপিটালে বাবাকে ভর্তি করেছিলাম, তো ওখানে বাবা সুস্থ হয়নি বলে তারপরে নিয়ে চলে এসেছি। তারপরে চন্দননগর ডাক্তার সি.কে. সোম, সুগার স্পেশালিস্ট, ওনাকে দেখানো হয়েছিল। তো ওনার ট্রিটমেন্ট মানে মানে এত ভালো কি আর বলবো। তো সেখানে দেখানোর পর ডাক্তারবাবু অনেক টেস্ট করতে দিয়েছিল। তো টেস্টের রিপোর্ট মানে খুবই খারাপ, সেই কারণে ডাক্তারবাবু বলেছিল মানে নার্সিংহোমের থেকে বাবার কিছু ট্রিটমেন্ট হবে। সেই জন্য বাবাকে আজকে নিয়ে চলে এসেছি বাগবাজার নার্সিংহোমে, চন্দননগর। তো আমার বাবা মানে আগাগোড়ায় খুবই খাটে, মানে দোকানের পেছনে বলতে গেলে বেশিটা কৃতিত্ব হচ্ছে আমার বাবার। এবার বাবার তো যেহেতু বয়স হয়েছে, তো আমরা তাও বারণ করি, আমি আর আমার ভাই, যে তুমি অত দোকানে কাজ করো না, ভারী ঠারিও কাজ করো না। তাও বাবা শুনতো না, জোর জবরদস্তি কাজ করতো। যাই হোক, বাবার প্রেশারও বেড়েছে প্রচুর পরিমাণে। তো আজকে যেহেতু মানে নার্সিংহোমে অ্যাডমিট করেছি, তো নার্সিংহোমে এসে অনেক ফর্মালিটিসগুলো থাকে, সেগুলো ফিল আপ করে বাবাকে বেডে শুইয়ে দিয়েছে। এখানে সিস্টার বিপি চেক করছিল, তারপরে আর কি কি জানি তো টেস্ট থাকে সেগুলো চেক করছিল। তারপর বাবাকে ওষুধও খাইয়ে দিয়েছিল। তারপরে আমি কিছুক্ষণ নিচে গিয়েছিলাম, তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো। তো তারপরে ডাক্তার এসেছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ডাক্তার আসলো, ডাক্তারের সাথে কথা বললাম, কথাবার্তা বলে তারপরে কিছুক্ষণ বসে আবার বাবার কাছে গিয়েছিলাম। তো বাবাকে বললাম এখন আমি বাড়ি যাই, আবার বিকেলবেলা আসবো। বাবা বলছে আমাকে কেন ভর্তি করলে, আমি তো সুস্থই আছি। আমি বললাম না না, সুস্থ থাকলে কি ভর্তি করতাম তোমাকে, তোমার তো শরীর খারাপ, বলো তুমি থাকো, ভালো হয়ে যাবে, তবে তোমাকে বাড়ি নিয়ে চলে যাব। যাই হোক, বাবাকে এখন রেখে আমি এখন যাব হচ্ছে বাড়ি, আবার বিকেলে আসবো।